আমরা আমাদের এই জীবনে অনেকেই ঋণের বোঝায় জর্জরিত। ঋণের কারণে লজ্জায় বাহিরে যেতে পারি না। ঋণের কারণে কত যে নির্ঘুম রাত আমরা কাটিয়েছি। আমরা সবাই ঋণ মুক্ত হতে চাই। ইসলাম আমাদেরকে শুধু ঋণ গ্রহণ করার নিয়মই শেখায়নি, বরং ইসলাম আমাদেরকে কিভাবে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার পথ ও দোয়াও শিখিয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঋণ থেকে মুক্তির দোয়া শিখিয়ে দিয়েছেন, যা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড় সম পরিমাণ আমাদের ঋণ থাকে তা আদায় করে দেবেন ইনশাআল্লাহ। দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ব্যাপারে একটা ছোট্ট একটা ঘটনাও রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত ছিলেন, ঋণের কারণে বড়ই কষ্টে ছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সাহায্য চাইলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছিলেন? তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তা আদায় করে দিবেন যদি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করো। দোয়াটা কি? আবারও বলতেছি, আল্লাহুম্মা কফিনি। আপনারা সবাই এই দোয়াটা বেশি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুন্দর একটি দোয়ার অর্থটা কি একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিখিয়েছেন তার অর্থ হলো, আল্লাহুম্মা কফিনি, হে আল্লাহ, ইকফিনি বিহালালিকা আন হারামিক, আপনি আমাকে হালাল দিয়ে হারাম থেকে কি করুন? রক্ষা করুন। ওয়াগনিনি, এবং আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন। বিফাদলিকা, আপনার অনুগ্রহে, আম্মান সিওয়াক। সম্মানিত উপস্থিতি, আমরা এই আলোচনা থেকে কি শিখলাম? যদি আমরা ঋণ মুক্ত হতে চাই, যদি আমরা ঋণ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে। এবং আমরা দোয়ার অর্থের মাধ্যমে জানতে পারলাম যে হালাল দিয়ে হারাম থেকে আমাকে রক্ষা করুন, মানে আমাদেরকে যদি ঋণ মুক্ত হতে হয় তাহলে আমাদেরকে হারাম বর্জন করতে হবে, হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে, একদম হারাম থেকে বেঁচে থাকতে হবে যদি আমাদেরকে ঋণ মুক্ত হতে হয়। এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে পূর্ণ আস্থা রাখতে হবে আল্লাহর উপর। বিফাদলিকা যে বলেছিলাম দোয়ার মধ্যে, আপনার অনুগ্রহে, অর্থাৎ ভরসা রাখতে হবে কার উপর? একমাত্র আল্লাহর উপর। তাহলে আমাদের ঋণগুলো দূর করে দিবেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা যদি ঋণ মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে এবং হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে এবং পূর্ণ আস্থা রাখতে হবে আল্লাহর উপর, একমাত্র আল্লাহর উপর। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।